যেসব গুণধর প্রেমিকরা ভালোবেসে নিজেদের গার্লফ্রেন্ডকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ডায়মন্ড গিফট করেছেন, ভাইয়েরা আপনাদের তো জীবনটাই লস। গার্লফ্রেন্ড তো এখন আপনাদের সাথে ব্রেকআপ করে ফেলবে, কারণ ডায়মন্ড ওয়ার্ল্ডের ডায়মন্ডে কোনো হীরার টুকরো না, কাচের টুকরো ছিল। কি ভাই, আকাশ থেকে পড়লেন? তো আমিও পড়েছিলাম এসব শুনে, পরে দেখি সত্যি। ভাগ্যিস আমি গরিব মানুষ, এখনো ডায়মন্ড কিনেনি, তা না হলে আজকে আমিও আপনাদের মতো হাই হাই করতাম। আসলে হয়েছে কি, ডায়মন্ড ওয়ার্ল্ডে তারা ডায়মন্ড বলে যেসব বিক্রি করত সেসব আসলে জাস্ট কাচ, এর মধ্যে কোনো ডায়মন্ড নেই। শুধু তাই না, তারা টোটাল সরকারের ভ্যাট ফাঁকি দিয়েছে 25,200 কোটি টাকা। এই টাকা দিয়ে কিন্তু আরেকটা পদ্মা সেতু বানানো যাবে। দেখলেন, শুধু হাসিনা টাকা লোভী না, সুযোগ পেলে সবাই টাকা লোভী। দোষ শুধু আপনারা হাসিনা আপাকেই দেন। শহরে যে নতুন মাফিয়ার আগমন ঘটেছে তার নাম দিলীপ কুমার আগরওয়াল। দিলীপ কুমারের ব্যবসা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড বিগত 15 বছরে 25,200 কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। ভ্যাট ফাঁকি দিয়েছে বলে গোয়েন্দাদের তদন্তে উঠে আসে। তবে সেই তদন্ত আওয়ামী লীগ সরকারের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিদের সরাসরি হস্তক্ষেপে ধামাচাপা দেওয়া হয়। দেখলেন তো, এইখানেও আওয়ামী লীগের হাত। কত যে দুর্নীতি করে গেছে এই আওয়ামী লীগ। আপার ডান কাঁধের ফেরেশতার দেখছি কোনো কাজই নাই। ডায়মন্ড ওয়ার্ল্ডের একাধিক বিক্রয় কর্মী জানায়, দিলীপ আগরওয়াল ডায়মন্ডের নামে বিক্রি করে মূল্যবান কাচ এবং বিক্রির সময় শর্ত দেওয়া হয় এই ডায়মন্ড শুধু তাদের কাছে থেকে এক্সচেঞ্জ এবং বিক্রি করা যাবে। রাজধানী ঢাকা সহ সারা দেশে মাফিয়া দিলীপের ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রায় 30টি শোরুম রয়েছে। এসব শোরুমে প্রতিদিন 4 থেকে 5 কোটি টাকার ডায়মন্ড বিক্রি করা হয়, অথচ দেশে এত ডায়মন্ডও মজুদ নেই। মাফিয়া দিলীপ যা বিক্রি করত তা হচ্ছে অবৈধ পথে ভারত থেকে আনা অতি দামি কাজ, যা সে ডায়মন্ড বলে চালিয়ে দিত। শেখ হাসিনার পতনের পর দেখছি দেশের সব মাফিয়া বের হয়ে আসছে। এতদিন সকলকে সহজ সরল ভেবে আসা আমি এখন তো ভাবছি আমি মানি হাইস্ট সিরিজ দেখা বাদ দিয়ে দিলীপ কুমারের ডায়মন্ড হাইস্ট সিরিজ দেখব। তাছাড়া নেটফ্লিক্স দেখা তো অনেক আগেই ছেড়ে দিয়েছি, কারণ প্রতি রাতে দেশের একটা সিরিজ ফ্রিতে দেখি। বাস্তবে যে আমি ডায়মন্ড হাইস্ট দেখতে পারবো তা কখনো ভাবিনি। বেচারা মানুষদের এখন কি হবে, বউ ব্যবসায়ীদের কি হবে যারা দিলীপ কুমার থেকে ডায়মন্ড কিনে অনেক শো অফ করেছে। আবার অনেক মানুষের কষ্টের টাকাও আছে, তাদের জন্যই মূলত আমার খারাপ লাগছে। বাংলাদেশে সবকিছু শেষ হয়ে গেলেও দুর্নীতি শেষ হবে না, অথচ কেউ ভাবলো না উন্নয়নশীল একটা দেশে এত ডায়মন্ড আসে কিভাবে। এখন বলছি কি, দিলীপ কুমারকে তার আপার তৈরি পদ্মা সেতু থেকে ডায়মন্ড সহ ফেলে দেওয়ার কর্মসূচি ডাকা হোক। সবাই লং মার্চ টু পদ্মা সেতু করব।